ছোট থেকেই আমাদের বন্ডিংটা খুবই আর কি, মানে শি ইজ লাইক মাই বেস্ট ফ্রেন্ড। আমি আমার মানে মা বাবার থেকেও আমার দিদিকে সব থেকে বেশি ভালোবাসি। যত ভালো মন্দ সবটাই সবার আগে মানে ইন আ সেকেন্ড আমি আমার দিদিকে জানাই সব কিছু। সেটা শাড়ি কেনা হোক, সেটা একটা আমার জবের অফার হোক, কি সেটা আমার কোনো খারাপ জিনিস হোক, সবটাই দিদিকে জানাই। অ্যান্ড দিদি লাইক অলওয়েজ শি ইজ দেয়ার ফর মি, মানে এটা আমি জানি। আর মানে কি বলবো, মানে দিদি আমার জন্য সব কিছু। দিদির বিয়েতে তো এক্সাইটমেন্ট থাকেই যেহেতু আমি বোন, কিন্তু মানে আমার নিজের জিনিস কেনার জন্য ছোট ছোট জিনিসগুলো, কি সাজবো, কি পরবো, কি শাড়ি পরবো, কি করব, সবটাই দিদি। মানে ওর নিজের থেকেও আমাকে কি করে রেডি করবে, আমি কি পরবো, আমি কি করব, এর জন্যে মানে সে একদম উতলা আর কি বলা যায়। আমার দিদি বিশাল রাগী, মানে আমি আমার মা বাবার থেকেও সব থেকে বেশি দিদিকে ভয় পাই। প্রচণ্ড রাগী, সব কথা বললেও 5 বার ভাবি বলার আগে যে কি বললে কি মাইন্ড করবে কি করবে না, কিন্তু হ্যাঁ বলি। আর আগে ছোটবেলার কথা বলতে গেলে মনে পড়ে দিদি আর আমি বিশাল মারপিট করতাম। আমার মা আমাকে কোনোদিন আমাদের সাথ দিত না, বলতো তোরা এই ঝামেলা করবি, মারপিট করবি, আবার 5 মিনিট পর তোদের সব ঠিক হয়ে যাবে, আমি খারাপ হয়ে যাবো। আমি দিদিকে প্রচুর মারতাম, প্রচুর মার খেয়েছে, চুলি মুটি ফুটি ধরে মেরে ফেলে দিতাম এরকম। দিদি ছোটবেলায় শান্ত ছিল, বাট এখন বিশাল রাগী, বিশাল এরকম, মানে খুব ভয় পাই দিদিকে। দিদির বিয়ে নিয়ে বলতে গেলে মানে যবে আমি জানতে পেরেছি আমার রিয়াকশন এটাই ছিল কি, দিদি তুই বিয়ে করে নিচ্ছিস? কারণ সত্যি কথা বলতে আমি আর দিদি ছোট থেকেই অনেক মানে বাইরেই থাকি, খুব কমই বাড়িতে থাকি। দিদি অনেক ছোট থেকে বাড়িতে থাকে, আর মানে আমি বাড়ি থেকে কম আমার দিদির সাথেই বেশিরভাগ টাইম স্পেন্ড করেছি। সেটা দিদির কলেজ লাইফে হোক, সেটা ব্যাঙ্গালোরে জব করতে গিয়ে যেখানে ছিল সেখানে হোক, থাকাটা নিয়ে মানে দিদি যে চলে যাবে, বিয়ে হয়ে যাবে, দিদি মানে পর হয়ে যাচ্ছে যেটা বলে, বা বাড়িতে মানে সে এখন তার বরের কাছে চলে যাচ্ছে, এরম একটা ব্যাপার। ওই ফিলিংসটা মানে ওই কষ্টের ফিলিংসটা কোনোদিন ছিল না আমার কাছে। এটা একটা এরকমই ব্যাপার, মানে ওটা হাসির ব্যাপার যে দিদির বিয়ে হয়ে যাচ্ছে এরম। সব থেকে বড় কথা, দিদি আইবুড়ো ভাত খেতে যাবে, সেখানে আমি যেতে পারবো খাওয়ার জন্যে, আমিও খেতে পারবো, এটার জন্য খুব খুব বেশি এক্সাইটেড ছিলাম। এইটা আছে যে মানে যেহেতু দিদি বিয়ে করছে, তো মানে এই কেনাকাটা বলতে পারো, শাড়ি কিনবো, কি পরবো, এটা বল, কোনটা ভালো লাগছে, কোন মুকুটটা ভালো, কোন শাড়ির সময় আমরা কিনতে গেছি একসাথেই, তো ওটাও একটা আলাদা দিন, খুব ভালো লেগেছে। দিদির বিয়ে বেনারসি কিনতে যাচ্ছি। আর বেসিক্যালি আরও ভালো লেগেছে, আমি আর দিদি মিলে নিজেদের বিয়ের তত্ত্বগুলো সাজিয়েছি। মানে আমরা এটাই প্ল্যান ছিল কি আমরাই সাজাবো। আমি খুব ডেকোরেশন করতে ভালোবাসি, তো ওই জন্যে মানে পুরোটাই নিজের হাতে করা, রাত মানে ভোর অবধি জেগে এইসব করে খুব ভালো লেগেছে। আর মানে দিদি হয় তো বিয়ের জন্য তো বোন এক্সাইটেড থাকবেই সবসময়। এটা আমার 17 নম্বর আইবুড়ো ভাত। এর আগে 16টা খেয়েছি, এটা শেষ। তো দুঃখ হচ্ছে যে এরপরে আর খেতে পারবো না, এত সাজিয়ে গুজিয়ে এত কিছু খাবার। যদিও আর মনে হচ্ছে জীবনেই খেতে পারবো না, কারণ এত খেয়েছি, তারপর আর খাবার ইচ্ছাটাই চলে গেছে। ফার্স্ট আইবুড়ো ভাত আমি পেয়েছি অগস্ট মাসে। আমার সব বন্ধুরা মিলে ওদের বাড়িতে ডেকে খাইয়েছিল। খেতে খেতে সত্যি আমি হাঁপিয়ে গেছি। মানে এত খাবার একজনের পক্ষে খাওয়া সম্ভব নয়, তাও মানে চেষ্টা করবো টুকরো টুকরো করে সব কিছু একটু একটু করে খাওয়ার। আর বিয়ে মানে ট্রেডিশনালভাবে বিয়ে করা মানে এত কাজ, আর মাথা কাজ করছে না। মানে সত্যি আমার মাথা চলছে না, আমি অর্ধেক জিনিস ভুলে যাচ্ছি, ঘুম হচ্ছে না রাত্রিবেলা। আর এখন মানে মুখ চোখের এই অবস্থা, শরীরের এই অবস্থা, কালকের দিনটা আমি কী করে কাটাবো, ভগবানকে ডাকছি যেন ভালো করে কেটে যায়।
खचरी सब नाच नाच मिलन गीत गाओ रे। আমি ঘুমোতে গেছি আজকে মানে কাল রাত্রির বেলা ভোর 5টার সময়। মা টেনে তুলে দিয়েছে আমাকে সকাল 7:30টার সময় কি গঙ্গায় স্নান করতে যেতে হবে, চলো। দিয়ে গেলাম গঙ্গায়, দিয়ে ডুব মারতে বলছিল, আমি ডুব মারতে পারি না, আমি এমনি জল ফল ছিটিয়ে চলে এসেছি। তারপর গেলাম একটা ভগবানের মন্দিরে, ওখানে গিয়ে ঠাকুরকে নমস্কার করে তারপরে বাড়ি এসেই ছুটলাম মেকআপ আর্টিস্টের কাছে। তারপর মেকআপ আর্টিস্টে আস্তে আস্তে অর্ধেক ভিজে গেলাম, যেমন বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর তো বাড়ি এসে আইবুড়ো ভাত পড়বো শুরু। হ্যাঁ, বিকেলবেলা আমার একটা ছোট মেহেন্দির প্রোগ্রাম আছে, তো ওখানে একটা সঙ্গীত মতো হবে, মেহেন্দি পড়বে সবাই মিলে, তারপর নাচবে গাইবে, অনেকে আছে পারফর্ম করার জন্য। আমি নিজেই মানে আমাদের বোনেদের গ্রুপটা আমরা নিজের একটা নাচ ফাঁস তুলেছি। আমি পারি না নাচতে, সত্যি কথা বলতে। আমার বোন খুব ভালো নাচে, আমি মনে হচ্ছে ওই বোনকে দেখে দেখেই নাচবো, বা হয়তো দাঁড়িয়েই থাকবো বা যা ইচ্ছা নাচবো ওইখানে গিয়ে। তারপর ছেলের বাড়ির লোকও আসবে, ওরাও আমাদের সাথে একসাথে বসেই সঙ্গীত হবে। তো ছেলের বন্ধুরাও একটা গ্রুপ পারফরমেন্স করবে ওইখানে, ওটাও আমি হালকা হালকা কোরিওগ্রাফি করেছি। ধ্যারাবে আমার মনে হচ্ছে ছেলেই, এক্সপেক্ট করছি যে ও পড়ে না যাক স্টেজের মধ্যে, তাহলেই হলো। বলেছে যে যদি আমি পড়ে যাই দেন আই উইল ডাই অফ শেম ওভার দেয়ার, ওটা যাতে না হোক, ওটাই ভাবছি। পড়ে গেলে তো ভালোই হবে, ব্লুপার ফর লাইফ হয়ে যাবে, লেটস সি। আর গান করবে সবাই, কিছুজন গান করবে, তারপরে কিছুজন হয়তো পোয়েম বলবে। আমার একটা ভাই আছে পাড়ার, ও গিটার বাজিয়ে গান করবে, কিছু পাড়ার কাকিমারা গান করবে, আর তারপর সবাই মিলে নাচবে। অ্যান্ড ইভিনিং টু এনজয় টুগেদার। मेहंदी है रचने वाली, हाथों में गहरी लाली, कहीं सखियां अब कलियां हाथों में खिलने वाली हैं। तेरे मन को जीवन को नई खुशियां मिलने वाली हैं। ओ हरियाली बनो
স্বপ্ন নাকি নিয়ে গেল জোনাকি কেন আমি পথে একা দাঁড়িয়ে আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে জানো সবই কোথায় গাইবে তো আমি তোমার দ্বিধায় বাঁচি তোমার দ্বিধায় পুড়ে যাই এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই আমি তোমার স্বপ্নে বাঁচি আর তোমার স্বপ্নে পুড়ে যাই এমন স্বপ্নের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই आजा आजा दिल निचोड़े रात की मटकी तोड़े कोई गुड लक निकाले आज गुल्लक तो फोड़े आजा आजा दिल निचोड़े रात की मटकी तोड़े कोई गुड लक निकाले आज गुल्लक तो फोड़े दिल दिल तारा मेरा तेरी गाते कोड़ी कोड़ी पैसा पैसा पैसे का खेल मेरा दिल्ली कते गोली गोली पैसा पैसा पैसे रखे चल चल सड़कों पे होगी ठन 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 चुरा के दिल मेरा गोरिया चली चुरा के दिल मेरा गोरिया चली चुरा के नदिया कहाँ तू चली नजारे बन गई लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए सवेरा जब हुआ तो फूल बन गए जो रात आई तो सितारे बन गए लिखे जो खत तुझे সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা আলতো চোখ দিয়ে আমাকে ছুঁয়ে দিলে এ বুকে তুমি বন্যা ওই ঠোঁটের পরে রাখতে পারি বাজি তুমি যে রাজকন্যা ভেসে ভেসে তোমার কাছেই যাব তোমার সাথে সুদূরে হারাবো ইচ্ছে যত তোমাকে নিয়ে নিজের মতো সাজিয়ে নেব ভেসে ভেসে তোমার কাছেই
যাব তোমার সাথে We've been together for 9 years since 2015. 14th April 2015 was our first date. We actually met 2 years before that. The first time I met Dorothy, she was attending the first day of her college at Jadavpur University. On that day, our batch, the second year batch, got their results. I happened to top the class. The guy who came second had a girlfriend who was pissed with him. So when Dorothy asked her, who do I reach out to for notes, she loudly pointed towards me. And that's how Dorothy met me. এলো চুলে উষ্ণ একটু ছোঁয়া তোমার হাত ধরে হাঁটতে পারি যদি হব যে তোমারই Again, পিয়া it's the same story. Basically, it was my first day in Jadavpur University, and I wanted books from my seniors. So basically, every junior that goes into that college asks for books and notes from their seniors. So I generally went to a female senior of mine. I asked that can you lend me your notes and your books? So she pointed me to him because he had topped that day. His results came out, and that's how we met. But I started liking him from that day when he just randomly entered like 60 students were there in my class. So he just entered with a bunch of books and he handed it over to me. And as you know, like in an engineering college where most of there are 55 boys and maybe 10 girls over there, people started cheering and oh, like you are so lucky, some senior has come in your class to give you books randomly. Like that was a very random thing. So then I kind of had this the infatuation, if I say it correctly, started from that day, and then somehow I got hooked to him. So I was the one who was behind him the whole time. Okay, I had a strong liking for him, so I used to wait outside the canteen to even see him once. He had a very poor attitude at that point of time because he was the topper, right? And everyone used to come to him for notes, for books, like Siddhant, give me your notes, otherwise I will fail. We have also passed actually all our subjects because of his notes. So he always had that attitude and he never used to give me any patta. In Bengali, if I say, he never used to give me any attention, any patta. But like that happens না কি কেউ যদি তোমাকে পাত্তা না দেয় তুমি ওকে আরো বেশি চাও, তো ওরকম হয়ে গেছিল কি সে আমাকে পাত্তা দিচ্ছে না, আমি তার পেছনে আরো ছুটছি। केसर केसर महके रेशम रेशम लागे रे, दिल चंपई चंपई बांधे सिंदूरी से धागे रे।
such a lovely boy. क्योंकि बचपन से भी he was always very very talkative, very very sweet. Always used to come first. So he was मतलब we all loved him कि हम लोग तो इतने great नहीं है पढ़ाई में, but you know our brother is so मतलब inspiring and he's always like the best in everything he does, and that he has continued. Even today he's like our Google. कुछ भी होता है we have to call him. And I know with Dorothy he's like they just match each other, they just fit in, and they are each other's happy place. एक साथ अगर वो किसी के साथ रह सकता है, that has to be Dorothy. And मतलब I have seen him that he's truly in love with her, and I wish him all the very best. I love Dorothy also, and we welcome her with open arms into our family, and I hope she also loves us as much as we love her, and all the best to them for the future. And that's all. It's a very emotional moment to see. He's the last child of our family. He's the youngest, and he's not getting married. All the wedding things are over. It's between our brothers and sisters, and this is very emotional, and yet it's like such a joyous moment. And I think we have done everything in our capacity to make it very very special for him. सुंदरी कहाँ चली सांसें मेरी यहाँ रुक सी गई। सुंदरी कहाँ चली आंखें मुझे कभी मिल तो सही। चुके हवा जो तुझसे गुजरे उससे चलता है मेरा उन्हें, फिर जो तू हल्का सा भी हंस दे मचा के शोर है दिल ये कहे। तू मेरी marigold, तारे लगते हैं फीके से सारे, तेरे चेहरे की रोशनी में मैं जुगनू सा उड़ता हूँ। तेरी डोर के हवाले मैं जहाँ चाहे मुझको उड़ा ले। तेरी छत का हूँ मैं परिंदा कहीं और ना उतरता हूँ। एक बार नहीं 100 बार कहूँ तेरे बिना कुछ नहीं, मेरे बिना कुछ न तू। रंगे रंगे तेरे इश्क से मन मेरा, रंगे रंगे तेरे इश्क से मन मेरा, रंगे रंगे तेरे इश्क से मन मेरा रंगे 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 तेरे इश्क से मन मेरा, रंगे रंगे तेरे इश्क से मन मेरा, रंगे रंगे तेरे इश्क से मन मेरा रंगे। सच गोरी तू ही मेरा ख्वाब। एक बार नहीं 100 बार कहूँ तेरे बिना कुछ नहीं, मेरे बिना कुछ न तू। रंगे रंगे तेरे इश्क से मन मेरा, रंगे रंगे तेरे इश्क से मन मेरा, रंगे रंगे तेरे इश्क से मन मेरा रंगे
जैसे जुगनू की टोली आ गई हाँ ख्वाबों का ख्वाब ইন্টারেস্টিং পার্ট ওয়াজ দ্যাট উই ইউজ টু ফাইট আ লট ইন দ্য মিডল। আমরা প্রচুর ঝগড়া করেছি, মারপিট পর্যন্ত করেছি। মানে এরকম আমি বোতল ছুঁড়ে টিভি ভেঙে দিয়েছি, তারপর অনেক কিছু ছোড়াছুড়ি করেছি, অনেক মারপিট করেছি, অনেক ঝগড়া ফগড়া করেছি। তারপর কোভিডের পরে উই ডিসাইডেড কি ঠিক আছে লেটস টেক আ ডগ। তো 2020-তে যখন দেখলাম সবার ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেল, তো আমরা ডিসাইড করলাম ঠিক আছে, আমার সবসময় কুকুর খুব ভালোবাসি, মানে আমি খুবই ভালোবাসি। আমি 8টা কুকুরের সাথে বড় হয়েছি আমার বাড়িতে। তো আর ও জমের মতো কুকুর ভয় পেত, মানে কোনোদিন কুকুরকে টাচ করতো না, এরকম ভয় পেত কুকুরকে, ঠিক আছে। তো আমি ওকে অনেক বলে we decided that okay, we will go and we'll get a dog, and then we got Jim Jam. 60-70% of the credit to Jim. He was there, that's why we are together. তো মানে ওটাই একটা মানে খুব সুন্দর একটা জিমের সাথে আমাদের একটা রিলেশনশিপ হলো, আমাদের দুজনের মধ্যে একটা নতুন রিলেশনশিপ তৈরি হলো, অ্যান্ড দ্যাট কন্টিনিউড। অ্যান্ড আজকে গিয়ে সেটা অফিসিয়াল মানে অফিসিয়ালি तेरे आंसू आज से मेरे नैनों के हैं मेरी तो हर खुशी तेरे चैनों में है सांसें मेरी हो दिल तेरा मशहूर हो नाता तेरा मेरा रब को मंजूर है ख्वाबों का ख्वाब था जन्मों का राबता मंजिल कदमों की तो अब तो ही रास्ता मैं हीर तेरी हाँ हीर तेरी तू राझड़ मेरा है रब से सोना इश्क इश्क से साजा मेरा मैं हीर तेरी हाँ हीर तेरी तू राझड़ मेरा है रब से सोना इश्क इश्क से साजा मेरा तारे आनों के दो ज्यादा चमके ना मेरा यार खुशबू के दो आज चमके ना मेरा यार तारे आनों के दो ज्यादा चमके ना मेरा यार 1994 21 ফেব্রুয়ারি ওর জন্ম হয়। ওর জন্মের সময় ও যখন আমার ইস্যুট পেটে এসেছিল তখন আমার ডক্টর, আমার এত শরীর খারাপ, ডক্টর বলেছিল আমাকে ইস্যুটা নষ্ট করে দিতে। তা আমি বলেছিলাম আমার যতই শরীর খারাপ হোক কিন্তু আমি নষ্ট করব না, আমার প্রথম ইস্যু এটা। তা আমি অনেক কষ্ট করে ওকে আমি এই জন্মটা দিই। তা যখন জন্ম দেওয়ার পর আমি মনে হলো আমার একটা লক্ষ্মী ঘরে এলো। আর সেই মেয়েকে আমি আস্তে আস্তে নিজে হাতে করে ওকে আমি তৈরি করেছি। ওকে সত্যি বলতে আমি সোনার চামচটা হয়তো দিতে পারিনি, কিন্তু কষ্ট বলে ওকে কিছু কোনো জিনিস আমি দিইনি। বড় করি পড়াশোনা করে যখন ও মাধ্যমিক দেয়, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, তারপরে জয়েন্ট দিল। যখন জয়েন্ট দেবার সময় ওর বাবা এমন একটা বড় অসুখে আক্রান্ত হলো, সেই সময় ওর বাবা জয়েন্টের সময় থাকতে পারলো না, ওর বাবা বোম্বে চলে গেল চিকিৎসা করতে। তখন ওই মেয়েকে নিয়ে আমি যেখানে যেখানে ওর সিট পড়েছে সেই জয়েন্টে সেই ওকে নিয়ে আমি নিয়ে গেছি। তা ওই মেয়ে আমার সত্যি কথা বলে আমার মুখ রক্ষা করেছে, এত ভালো রেজাল্ট করেছে আমার মেয়ে, আমার গর্ব আমার মেয়ে। বেজে ওঠে যে ভিজিয়ে শুধু যেন আখি না ভেজে জানি না কিভাবে তোকে বলিয়ে আমি কত রাগি থেকে যাবে হইবে নামি মরমি এমন মানে না এখন কেন সে বাবরা রং মেশায় দিন রাতে এ দু চোখেরি দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না চাই হৃদয় তোর সারা सांसों के डोर
थी जो कमी सी तेरे होने से ही पूरा हुआ। लगता नसीबों को कुछ तो खुशी थी, हाँ बेहानियाँ। ख्वाब हकीकत में जा मिले हैं, दीदार तेरा अब जो हुआ। इस एक लम्हे में जिंदगी तू गवावे साजना। ओरे पिया, ओरे पिया, साथ मेरा तेरा सदा। ओरे पिया, ओरे पिया, साथ मेरा तेरा सदा। मांगा था जो पाया है वो, किस्मत का तू ही इनाम मेरा। लिखा था पहले से ही इस दिल पे नाम तेरा। झूमे है रूह मेरी कि इश्क हुआ है सरेआम मेरा। ॐ गणपतये नमः। ॐ गणपतये नमः। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। দেখেছি তোমায় আমি সকাল জুড়ে, এ মনে আছো তুমি জল নূপুরে। ভাবনারা ঘিরে আছে তোমার নামে, হারিয়ে যাব আমি ওই কাজলে। দেখেছি তোমায় সকাল জুড়ে, এ মনে আছো তুমি জল নূপুরে। ভাবনারা ঘিরে আছে তোমার নামে, হারিয়ে যাব আমি ওই কাজলে। মিশে গেলাম তোমার মনে ওই ঠিকানায়, আগলে রেখো তাকে তুমি খুব পাহারায়। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि
খুঁজেছি তাই চেয়েছি সেই কাহিনী শোনাতে তোমার নামে আমি খুঁজেছি তাই চেয়েছি সেই কাহিনী শোনাতে তোমার নামে স্বপ্ন আলতা মাখা ওই হাসিতে মন হারায় ইচ্ছে মায়া চাঁদনা তলায় অঙ্গীকারে ওই আলোতে মিশে যায় হেঁটেছি যেই তোমার সাথে ওই আবেশে রেখেছ ঠিক তোমার মনে সেই নগরে वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा আমি খুঁজেছি তাই চেয়েছি সেই কাহিনী শোনাতে তোমার নামে আমি খুঁজেছি তাই চেয়েছি সেই কাহিনী শোনাতে তোমার নামে वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा So, two things in my life have had the most profound impacts on me. One is Dorothy, and the other is Jim. And the impact is actually pretty similar in terms of softening me, changing my behavior, making me more understanding, and making me appreciate the little things more. Yeah, and I mean, Siddhant has also helped me helped me grow up in a lot of ways. First thing is, I can really speak good English right now. It's because of him, because he used to always speak in English, and then I had to learn because I was always jealous of the fact that he can speak good English and I can't. Honestly, I never thought that we'll be together for 9 years and then we'll get married to each other. But yeah, I think this is what we call destiny. That works. सफर तू मेरा तू जश्न दिल का हुआ तू इश्क है तू सुकून है मेरा मैं चांद तू आसमां तू ही सफर हम सफर तू मेरा तू जश्न दिल का हुआ
माँ मेरी माँ प्यारी माँ मम्मा ओ माँ मेरी माँ प्यारी माँ मम्मा हाथों মিস করছি, অনেক মিস করছি। আর না আমার তো ছেলে নেই, ওই আমার মেয়ে, ওই আমার ছেলে, ওই সব। মেয়ে এমনই, পড়াশোনা করো, যতই করো, শেখাও, কিন্তু স্বামীর ঘরেতে ওকে যেতে হবে। का है घर मेरी माँ प्यारी माँ मम्मा ओ माँ मेरी माँ प्यारी माँ मम्मा बिगड़ी किस्मत भी संवर जाएगी, जिंदगी तराने खुशी के गाएगी, तेरे होते किसका डर, तू दुआओं का है घर मेरी माँ प्यारी माँ मम्मा ओ माँ मेरी माँ प्यारी माँ मम्मा यूं तो मैं सबसे न्यारा हूँ, तेरा माँ मैं दुलारा हूँ, यूं तो मैं सबसे न्यारा हूँ, पर तेरा माँ मैं दुलारा हूँ, दुनिया में जीने से ज्यादा আমার মেয়ে না বলছে আমার ছেলে ওটা, ও আমাদের মাথায় করে রাখে। ও জানে ওর বাবা সুস্থ, মাও সুস্থ, মেয়ে অনেক চান্স পেয়েছে বাইরে যাওয়ার, তবু বাবা মাকে ছেড়েও যেতে পারিনি। তা ও যাই হোক, ভগবান ওকে সিদ্ধান্তের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে। আশা করি আমার মেয়ে খুব সুখে থাকবে, ভালো থাকবে। সিদ্ধান্ত খুব ভালো ছেলে এবং ওর ফ্যামিলি খুবই ভালো। আমি জানি আমার মেয়ে মাকে ছেড়ে গেছে, কিন্তু আর একটা মাকে পেয়েছে ও। ঠাকুরের কাছে কামনা করব যে ওরা ভালো জীবন কাটাক, ভালো সুখে থাকুক, শান্তিতে থাকুক, ভগবান ওদের ভালো রাখবে। हाथों की लकीरें बदल जाएंगी, गम की ये जंजीरें पिघल जाएंगी, हो खुदा पे भी असर, तू दुआओं का है घर मेरी माँ प्यारी माँ मम्मा ओ माँ मेरी माँ प्यारी माँ मम्मा। हेलो, मैं सिद्धांत की मम्मी शशि गुप्ता। हम आपको ये बताने जा रहे हैं कि जब ये पैदा हुआ 1993 में, वी वर ओवरवेल्म्ड विथ हिज प्रेजेंस। एंड इसके होने का कारण ये था कि मेरे बड़े बेटे ने हमेशा इंसिस्ट किया that he should have one younger brother. And when he was born, he was, from day one, he was very affectionate and calm down, peaceful child. And he always very attentive right from the beginning. One day, he was about to leave for Dubai because he got the first job, Calcutta for Dubai. And I saw him carrying one photograph of a girl. I asked him, who is she? He said, she is my best friend.
Then I realized, oh my God, he's taking her photograph, not ours. So he doesn't want to miss her so much. He wants to see her all the time. And after that, I realized he is in love with this girl, Dorothy. So I told him, you bring her over to our house. He was very reluctant. He was very shy. But after 3-4 years, he brought her to our house. He came with her, and I found her very charming, very girlish, very apt for him because he is so intelligent, and this Dorothy was also very, very intelligent. And she was very friendly towards me also. And her habits, I really liked her. I admired her for many creative talents she also has. And she is very lucky to have Siddhant as her life partner. I love him very much. And I love Dorothy also because she has chosen a right partner for her. One thing is common between me and my son Siddhant is that we both believe in having angels surrounding us. We believe in angels' presence so much that he says, and I believe firmly that his father, his Papa Angel is always looking after him, protecting him, loving him, caring him, and surrounding him with extra love, care, and happiness. আজ থেকে তোমার ভাত আর কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আজ থেকে তো সব চকলেট কিনে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। started basically একদিন মানে এরকম র্যান্ডমলি হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতে উই স্টার্টেড টকিং আর একবার আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় মানে আমি স্কুটি চালাতে গিয়ে পোলে মেরে দিয়েছি একদম ডিরেক্টলি গিয়ে আর স্কুটির হ্যান্ডেল ভেঙে দিয়েছি তো তার খুব দয়া এলো আমার ওপর এতো বললো ঠিক আছে পরের দিন দেখা ফেকা করি তোমার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তো দেখা করেছি গাড়িতে দেখা করেছি ওর গাড়ি ছিল গাড়িতে দেখা করেছি করে সেদিনকে এত মদ খেয়েছি গাড়ির মধ্যে ওর সাথে বসে মানে কোনোদিন তার আগে মদ খাইনি এমনি নর্মাল জাস্ট আউট হয়ে গাড়ির মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়েছি ওটাই আমাদের ফার্স্ট ডে খুব ইন্টারেস্টিং একটা ডে যেটার মধ্যে কেউ কারোর সাথে কোনো কথা বলেনি দুজনে আউট হয়ে ঘুমিয়েছে and then it started তারপর থেকে বেসিক্যালি we got committed and this was back in 2015 I was in second year he was in third year so তখন থেকে we started dating and then it happened to continue মাঝখানে we had
like 2 years long distance relationship where he was in Bangalore, I was in Kolkata, and there were like difficult times, but yeah, we passed through all of them and now we are here. सोचा नहीं था कि तू मुझसे यूं जुड़ जाएगा गुम थी मेरी थोड़ी हंसी पर फिर So in 2022 we randomly decided कि let's go to Kolkata because I wanted Jim to meet my parents, my mother and my father. So we can never take Jim in a plane because he will come in a cargo and ওটা হবে না, জিমকে কার্গোতে রাখতে পারবো না। ঠিক আছে, তো we decided we'll take our car from Bangalore to Kolkata. We'll drive, and then it was a 5 days 4 nights journey, and I can't drive till date. He was the only driver who was driving the whole day. We used to get in the car early in the morning, like 7 a.m., 8 a.m. and we used to drive for like 800-900 kilometers daily. And Jim was there constantly with us. Like he traveled whole way with us. Every night we used to stay in a hotel, order a whole lot of foods, eat, go to sleep, and then again the next day we used to travel. So the best thing about the road trip was, again, it's the bonding with Jim and the 4 sunsets that we saw. কি প্রত্যেক দিন গাড়ি করে যাচ্ছি and দেখছি যে সূর্যটা ডুবছে, আবার পরের দিন যাচ্ছি আবার দেখছি সূর্যটা ডুবছে। তো আমি মানে প্রত্যেকটা সানসেট ক্যাপচার করেছি, প্রত্যেকটা সানসেটের নিয়ে একটা ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছি, আর ওই পুরো ট্রিপটা খুবই মানে মেমোরেবল হয়েছে। অনেক কিছু দেখেছি পুরোটা ট্রিপের মধ্যে, 12টা নদী ক্রস করেছি, হাই রোডে 160-170-এ গাড়ি যাচ্ছে একদম হুশ করতে করতে, আমি ঘুমোচ্ছি পেছনে, জিমের সাথে সিদ্ধান্ত গাড়ি চালাচ্ছে, মাঝখানে দাঁড়াচ্ছি ডাবের জল খেতে বা পকোড়া খেতে, দিয়ে আবার মানে যাচ্ছি। খুব টায়ারিং ছিল, বাট ইট ওয়াজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ফান ট্রিপ। আর ওই যে ব্যাঙ্গালোর থেকে কলকাতা এলাম, তারপর থেকে আর যাইনি ফেরত, তারপরে কলকাতাতেই থেকে গেলাম, তারপর আর ব্যাঙ্গালোর কোনোদিন যাইনি, আর ব্যাঙ্গালোর আর কোনোদিন মনে হয় যাবো না, যাওয়ার ইচ্ছাও নেই, দেখা যাক, বাট আমার তো একদিনই যাওয়ার ইচ্ছা। अब तुझ में ही यूं थम गई है मेरी ये जिंदगी, तुझसे मिले तो लग रहा है कि मंजिल मिल गई। तेरा हो गया मेरा जहां भी, तू जो पास है तो कुछ गम नहीं, तेरा हो गया मेरा जहां भी। So I decided to propose to Dorothy in September of 2023. The problem was that ওই টাইমে Dorothy used to live with me in the flat and at her home and in the flat, and Dorothy likes to keep things clean. That means she constantly rearranges the cupboard, rearranges the drawers, and there's a limited number of drawers in our flat. So question 1 was not what ring to buy, but where do I keep the ring so that she doesn't find it. Yeah. I decided to keep it behind my laptop, behind my monitor that was mounted on the wall, just because I know that's the one place she would never ever look. Her sister almost found it once, and question 2 was when to buy the ring. So I bought the ring on I think Shoptami Durga Puja 2023. Around 1 hour before Dorothy came over with her mother and her sister. Yeah. And I bought the ring from a keratin store in Behala, and I was thinking what's the best way to propose to her. Should we go to a restaurant? She doesn't like cake, so ring and cake doesn't make sense. Can't trust her with ring in a champagne, to be honest. I'll gulp down the ring with the whole bottle. Okay. And she likes sleeping and being at home a lot more than most other things. So one day I decided to decorate one of the rooms in the house completely with balloons, and I trained Jim to jump up and down when I went down on one knee,
and I put my camera phone mount like in a way that it could record her entering the room. She fell asleep that day. Her sleep cycle was really weird, but I have it mapped down to around 7 hours. So she fell asleep that day around 8 p.m. From I think 10 p.m. I started decorating the room. I was done at 2:50 p.m. a.m. And when I heard her coming in, I quickly put on some nice clothes, a t-shirt and a pant, but still something better than home clothes. And I waited in the corner for her to wake up and come into the room and see why is it decorated with balloons. Her first question was, Whose birthday is whose this? birthday is this? Arey, whose birthday are you celebrating at the middle of the night? Then I got down on one knee and I proposed to her, and that is likely my the most favorite video that I've ever shot. Yeah. With Jim Jam being there, he was very excited. He was like jumping up and down. Arey, what is happening over here? Yeah. So that was very cute. Did not expect that. I love surprises. And even if you leave, I may be fine. Cause my heart, it has its own design. And even if you never see it, baby. তো দিদি একদিন হঠাৎই আমায় জিজ্ঞেস করছে কি, বোন তুই কি আমার বিয়েতে কাঁদবি? আমি বললাম কি না, কাঁদবো কেন, কান্নাকাটি করবো না। আর এবার সেই মোমেন্টের কি করব সেটা বলতে পারছি। তো আমি এটুকু মানে জানতাম কি না, সত্যি কষ্ট হচ্ছিল কিছু কিছু মোমেন্টে, কিন্তু মানে যখন ভাবছিলাম কি দিদি চলে যাচ্ছে, মানে যাই হয়ে যাক, একটা বিয়ের ব্যাপার, বিয়ে হয়ে যাচ্ছে যখন এটা একটা আলাদা মোমেন্ট। তো মাকেও দেখেছি কাঁদতে, তাও মানে ঠিক আছে, মানে ঠিক ছিলাম। বাট দিদির বিদায়ের পর যখন দিদির সাথে যাচ্ছি হেঁটে হেঁটে, দিদি এতই কেঁদে ফেললো, তো নিজের চোখের জলটা তখন আর আটকাতে পারিনি। মানে কি বলবো, মানে এত খারাপ লাগছে তখন সেই টাইমটাতে বা তার পরের মোমেন্টগুলোতে যে দিদি চলে গেল। সব থেকে বড় কথা, বাড়িটা একদিনে এত কালারফুল ছিল, সেটা একদম মানে পুরো অন্ধকার মনে হচ্ছে যেন, মানে ওই যেমন আমাদের চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো হয়, প্রসেশনের পরের দিন একদম অন্ধকার হয়ে যায়, আমার ওটাই ফিল হচ্ছিল কি আমার বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়েছে, আজকে একাদশী। गुटर घूमे छिपा पहला पहला इश्क है, इससे ज्यादा कैसे कहूँ मैं, हाँ इंतजार मुझको भी है, तेरे आस पास दिन सारा, ना जाना कब मैं दिल हारा, थोड़ा सा तूने बहकाया, बहलाया दिल को सहलाया, मैंने जाना मुझे में तो है, दिल है नादां कैसे अब कहे। ও একটা জুতো কিনতে গেলেও আমাকে 10টা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে, বলবে কোনটা ভালো লাগছে তুই আমাকে বল। আর আমি মাঝে মধ্যে খুব অ্যানয়েড হয়ে যাই এই জিনিসটাতে, কিন্তু কিছু করার নেই, ও পারে না করতে, কি আর করা যাবে। প্রথম খুব এক্সাইটেড ছিলাম যে বাবা, যেমন মেকআপ আর্টিস্ট বলো, কি করব, আমার ইনস্টাগ্রাম পেজ ভর্তি হয়ে গেছে শুধু বউয়ের ছবি দিয়ে, শুধু আমি দেখছি কি ব্রাইডসের ছবি ভর্তি, এত সার্চ করেছি। তারপরে অনেক হেক্টিক হতে শুরু করলো, কাজ চলে এলো এত বেশি, তারপর বাড়ির এত জিনিসপত্র করতে হলো, তো আই স্টার্টেড লুজিং ইন্টারেস্ট। মানে আমি হঠাৎ করে একদিন আমার এত ব্রেকডাউন লাগছিল, আমি কাঁদতে শুরু করে দিয়েছিলাম যে আমি এই বিয়ে করতে চাই না, তুমি কাটিয়ে দাও, আমি আর পারছি না এই করতে। One last thing would be that I am dating this guy for the last 9 years, which is a lot of years. And I've seen him to grow up. মানে আমি ওকে একদম ছোট বয়স থেকে এখন এত বড় হতে দেখলাম, সত্যি দেখলাম। ছেলে হিসাবে খুব ভালো ছেলে, খাটে প্রচুর, মানে এন্থু প্রচুর নিজের লাইফে, কি হ্যাঁ কিছু করবো তো খুব ভালো করে করবো, আর খুবই মানে খুব ভালোবাসে আমাকে, খুব ভালোবাসে জিম জ্যামকে, খুব ভালোবাসে।
খুব খেয়াল রাখে, রোজ আমাকে সকালবেলা উঠে কফি বানিয়ে দেয়, যদিও বা নিজের জন্য বানায় বলে আমার জন্য 1 কাপ বানায়, ওটা ঠান্ডা হয়ে যায় আমি যতক্ষণে ঘুম থেকে উঠি, কিন্তু বানিয়ে দেয়। কোনোদিন সকালে আমাকে আজ অব্দি ঘুম থেকে উঠতে দেয় না, নিজে উঠে সবার জন্য দরজা খোলে, উইচ ইজ এ গ্রেট থিং ফর মি। সো ফর দ্যাট থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হোপ I can give back everything that you did for me for all this time. The best thing about Dorothy is I have seen her grow from being a carefree girl to an ultra competitive, yes I can woman who will do whatever she needs to get to wherever she wants to go. আমি এই জন্য কফি বানিয়ে দিই, বাট আমি একটাও জামা কাপড় ফোল্ড করি না। I absolutely hate it. I don't like folding clothes. But Our opposites end up complementing each other rather than opposing each other. That took time. I'll be honest, that was more difficult than most relationships I've known, but well worth the effort. And I hope to see her grow for a long, long time. Lovely ki lovely? Fair and lovely. Fair and lovely. That is my song. Not my Jamai.